আমাদেরকে গর্জে উঠতে হবে। যেই জায়গাতে অন্যায় হবে, অবিচার হবে, টেন্ডারবাজি হবে, চাঁদাবাজি হবে, সেখানেই রুখে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলো? ও মুসলমান, আরেকটা কথা না বললেই নয়। আপনারা জানেন আমার ৫৬,০০০ বর্গ মাইলে মুসলিম ভূগর্ভে, মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহকে মুনাফিক বলে, আউল ফাউল বাউল আল্লাহকে মুনাফিক বলে গোটা বাংলা নয়, গোটা বাংলা ভাষাভাষী গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় দাবানলের আগুন জ্বালায় দিছে। ঠিক কিনা জোরে বলে? এই মুসলমান, পরিষ্কার কথা, এই ফাউল, এই আবুল কুলাঙ্গারকে আইনের আওতায় তো আনছে, তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আসতে বললেন কেন? ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ করে বলতে হবে। ঠিক কিনা? ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহকে মুনাফিক বলে গালি দিবে। ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ ভাগ মুসলমানের নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা বসে বসে তামসা দেখবে। হইতে পারে না বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে লুটকায় নিদর্শন বানাইতে হবে। ঠিক কিনা বলা? মুসলমান, তার স্লোগানের সাথে আমি একমত। কিছু সংখ্যক রাজনৈতিক দল আছে এই বাউল, শুনেন, আউল ফাউলের পক্ষপাতিত্বতা করে আমরা যারা আন্দোলন গড়ে তুলতেছি, আমরা যারা আল্লাহকে গালি দেওয়ার কারণে আমরা যারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতেছি, এই সুদখোরের বাচ্চা ডক্টর ইউনূস সে বলতেছে আমাদের হাতে হ্যান্ডকাফ লাগানোর জন্য। রক্তের উপর দিয়ে বসানো হয়েছে, নাস্তিকদেরকে প্রমোট করার জন্য নয়। এই দেশের মেজরিটি পার্সেন্ট মানুষের দিলের তামান্না পূরণ করার জন্য। ঠিক কিনা বলেন? আবু সাঈদের রক্তের ক্ষত এখনো শুকায় নাই। রংপুরের মুসলমান, বৃহত্তর রংপুরের মুসলমান, পরিষ্কার করে কথা, একজন আলেমের হাতে উনি প্রমাণ নিলেন না, উনি প্রমাণ দেখলেন না, কি বলছে সেটা শুনলেন না, না শুনেই বলল আমাদেরকে আইনের আওতায় আনতে, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগানোর জন্য বলছে। আবার রাজনৈতিক অঙ্গনে আমাদেরকে ধর্মান্ধ বলেছে। আবার অনেকে আছে বাউল, এটা পূর্বেকার সাংস্কৃতিক, এটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা যারা বিরোধিতা করতেছি, এটা যারা করবে তাদের নাকি অবস্থা ভালো হবে না। কত বড় সাহস! এই দেশে মুসলমানের অনুভূতিতে আঘাত করে অতীতে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও বাংলার মসনদে কাউকে বসতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? এই দেশের মুসলমানের অনুভূতিকে মেনেই চলতে হবে। আপনি মানেন না আলাদা বিষয়। এই দেশে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, আদি, চামার, মুসার, আরো যত বৌদ্ধ, ইহুদি, বিভিন্ন ধরনের যারা আছে ধর্মাবলম্বী, সবাই যার যার স্ব অবস্থানে শান্তিতে বসবাস করতেছে। বাংলার মুসলমান আমরা কখনো হিন্দুদের মন্দিরে আমরা আঘাত করব এই কথা আমরা বলি না। ইসলামে এটার অথরিটি আপনাকে দেয় নাই যে আপনি মুসলিম হিন্দুদের মন্দিরে যা আঘাত করেন, আপনি মুসলমান আপনি খ্রিস্টানের গির্জায় যায় আক্রমণ করেন, আপনি মুসলমান আপনি চামারের উপাসনালয়ে যায় আক্রমণ করেন। এটা কোরআনে সাপোর্ট করে নাই। হে মুসলমান,
আমার পরিষ্কার করে কথা, যার যে ধর্ম আছে সবাই সেটা নিয়ে বসবাস করতেছে, মানতেছে, চলতেছে। কিন্তু আমার 56,000 বর্গ মাইলে যে তুমি ধর্মকে না মেনে ধর্মের উপর আক্রমণ করে মুসলমানের নাম নিয়ে তুমি বসবাস করবা, পিঠের চামড়া উঠে ফেলা হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমি বলবো, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, বাউল সরকারদের যারা পক্ষ নিবে, বাউলকে অনতিবিলম্বে ফাঁসিতে ঝুলাইতে হবে। যত সময় পর্যন্ত আবুল সরকারকে ফাঁসিতে না ঝুলানো হবে, বাংলার কোটি কোটি যুব সমাজের কলিজার আগুন ঠান্ডা হবে না, ঠিক কিনা বলো? ফাঁসি দেওয়া হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই? তুই হাত তুলে আল্লাহকে দেখা দাও মুসলমান। সইবে না রে মুসলমান, মাশাআল্লাহ। সে কি বলেছে এগুলার জবাবটা না দিলেই নয়। সে বলছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক। আবার হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা খালাকাল্লাহু লিনুরি। আবার হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, মানে আল্লাহ ইশককে প্রথম সৃষ্টি করছে। আবার হাদিসে আসছে আল্লাহ নূরকে আগে সৃষ্টি করছে। আবার হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম আরশকে সৃষ্টি করছে। মানে সব এই চারটা তিনটা খালি আগে ইশক সৃষ্টি করছে, তারপরে আবার বলে আউয়ালু মা খালাকাল্লাহু লিনুরি, নবীর নূর সৃষ্টি করছে প্রথম। এই হাদিসের মধ্যে আসছে মানে তিন চারটা প্রথম প্রথম আসছে। এখন উনি বলতেছে যে আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ। এটা বলে আরো যেই কথা বলছে এটা আপনারা শুনেন। অনেকে অনেকভাবে আলোচনা করছে, কিন্তু এটার জবাব আজ পর্যন্ত আপনাদের সামনে কেউ পেশ করে নাই। শুধু আবুল সরকারের ফাঁসি দাবি করে গেছে, কিন্তু এটার যে জবাব দিবে, জবাবমূলক আলোচনা ইতিপূর্বে আমি দেখি নাই কাউকে দিতে। আমি আপনাদেরকে জবাব দিচ্ছি। সেটা হইল আল্লাহর রাসূল যে এই যে তিনটা প্রথম ইশক সৃষ্টি করছে, প্রথম নূর সৃষ্টি করছে, প্রথম আরশ সৃষ্টি করছে, এটা বলার কারণ হইল এটা যে আল্লাহ পাক প্রথম যে ইশক সৃষ্টি করছে, মানে ইশকের বিভিন্ন প্রকার ভেদ আছে। মানে আল্লাহর আগে ইশক আর কেউ সৃজন করতে পারছে? ইশকের অনেক প্রকার ভেদ আছে। ইশকের আগে আল্লাহ ইশক সৃজন করার আগে পৃথিবীতে কেউ ইশক সৃষ্টি করতে পারে? এক। দুই নম্বর, আউয়ালু মা খালাকাল্লাহু লিনুরি, আল্লাহ পাক এই পৃথিবী সৃজন করার আগে আল্লাহর হাবিবের নূর সৃষ্টি করছে। আল্লাহর হাবিবের কারণে লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, যদিও রিওয়ায়াতটা জয়ীফ, কিন্তু তার প্রমাণ দলিল আদিল্লা অনেক পাওয়া যায় আল্লাহর কালাম থেকে, যে আল্লাহ পাক রাসূলকে সৃষ্টি না করলে তামাম আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করতেন না, আপনাকে আমাকে সৃষ্টি করতেন না। যে খালাকাল্লাহু লিনুরি, আল্লাহর রাসূলের নূর সৃষ্টি করছেন। এর দ্বারা উদ্দেশ্য হইল, যদিও জয়ীফ, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হইল রাসূলের আগে আল্লাহ পাক রাসূলকে সৃষ্টি করার আগে যত রাসূল সৃষ্টি করছেন, আল্লাহ পাক কোনো রাসূলকে দুনিয়া আর কোনো আল্লাহ নাই যে সৃজন করবে। এই জন্যে আল্লাহ পাক যে প্রথম নবীর নূর সৃষ্টি করছে, এর দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহই প্রথম সৃষ্টি করছে। আল্লাহর আগে কেউ নাই, পরেও কেউ নাই, আল্লাহই প্রথম সৃষ্টি করছে। এই জন্য আল্লাহ এখানে নূরের কথা বলছে। 3 নম্বর হইল আউয়ালু মা খালাকাল্লাহু আরশা, আরশের কথা বলছে। আরশ সৃজন করার আগে আল্লাহ পাক মানে দুনিয়া আরশ সৃজন করার আগে আর
আর কেউ আরশ সৃষ্টি করতে পারে নাই, লৌহ কলম কেউ বানাইতে পারেন নাই, মানে আল্লাহ সৃষ্টি করছে। মানে ওই আরশের বেলায় এই আরশই প্রথম, এরপরে আর কোনো আরশ নাই, আরশ একটা। এই জন্য আল্লাহ পাক বলছেন, হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশা, মানে এক একটার ব্যাপারে এইটাই প্রথম সৃজন করছে, তার আগে কেউ সৃষ্টি করতে পারে নাই। এই জন্যে এই দলিল, এইটার ভিত্তি, এইটার ব্যাপারেই আল্লাহ পাক যে কথা, যে হাদিসের মধ্যে যে তিনটা আসছে, এই তিনটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। যেটা আবুল সরকার যেটা বলছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে, তারটা মিথ্যা, এই কথা বলে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, তাকে জামায়াদুর করলে চলবে না, ডিম থেরাপি দিতে হবে, তারপরে তাকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালুকে ফাঁসিতে ঝুলাইতে হবে। তারপরে আরো অনেক বলছে, আপনারা শুনছেন, আল্লাহ বলে কইছে কুলাউযুবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুর। হেতো আর শুদ্ধ করে বরবাদে গুলিস্তান বুম মারলেও শুদ্ধ বাইরিত না, পড়তেই পারে না। মূর্খের এটা জন্মই মূর্খের সেইটা। হ্যাঁ ওইটা কইছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহ বলে কইছে লঙ্গি ফেসদা নাচবার লাগে, কো ফেস কি মাইরা নাচ। কোরআনের অর্থকে বিকৃত করছে। ডক্টর ইউনূস সাহেব সুদখুরের বাচ্চা, এগুলা প্রমাণ আদিল্লা না বলে, এগুলা জাস্টিফাই না করে এই দেশের তৌহিদি জনতাকে আপনি হাত করা পড়ার নির্দেশ দিয়েছেন। অবস্থাটা বেশি জুইত হইতো না, সোজা কথা, অবস্থাটা বেশি জুইত হইতো না। এই দেশের মানুষের অনুভূতিতে আঘাত করবেন না, যেটা সত্য সেটাই আপনি করবেন, আমরা নত শিরে মেনে যাব। কিন্তু আমাদের বিরুদ্ধে গিয়ে সত্যটাকে মিথ্যায় যদি আপনি রূপান্তরিত করতে চান, বাংলার মসনদে থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। আজকে একটা ওকে দেখছেন আপনারা, গোটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশাল এটা নিয়ে তোলপাড়। পাবনা ঈশ্বরদীতে 8টা কুকুরের বাচ্চা একটা মহিলা বস্তায় ভরে ফেলে দিয়েছে, কুকুরের বাচ্চাকে। এটা মানবতার কোনো প্রকারেই পড়ে না, অমানবিক কাজ করছে, অমানবিক কাজ করছে। এরও 2 দিন আগে একটা বিড়ালকে আপনারা দেখছেন আগুন দিয়ে পুরাইছে জিন্দা। যুক্তরাষ্ট্রের একটা ঘটনা, ওইটা বললে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য ওইটা বলতেছি না। মোটামুটি 8-10 বছর আগে একটা বাবা তার সন্তানকে রাস্তা পার করতেছে, তার 12-13 বছরের, 2 জনে পার হচ্ছে, তো বাবা ছেলেটার হাতে ধরছে। অনেক সময় হয় না, হয়। ওই পার করার সময় বাবার মধ্যখানে গিয়ে একটা গাড়ি তীরে আসতেছে, বাবা এখানে দাঁড়ায় গেলেন। ছেলে যে বাবার সাথে দৌড় দিছে, বাবার হাতে ধরে রাখতে পারেন নাই, বাবা এখানে দাঁড়ায় রয়েছে, আর ছেলে যে জোরে দৌড় দিছে হাত থেকে ছুটে গেছে, গাড়িটাও তাকে মানে পিষ্ট করে চলে গেছে, মস্তকটা জায়গায় টকবক করতেছে। এই অবস্থাটা বাবা দেখে, আচ্ছা কোনো বাবা এটা মানতে পারে? অনেক মর্মান্তিক ঘটনা। উনাকে তো সে মারা গেছে, উনাকে হসপিটালের মধ্যে নিছে, মানসিকভাবে আঘাত খাইছে, এটা ভেঙ্গে পড়ছে। তো মানুষ জিজ্ঞেস করলো যে এটা কেমনে ঘটনা ঘটছে, তখন তিনি বলতেছে দোষ আমার সন্তানের না, আর যে গাড়ি চালাইছে তারও কোনো দোষ না, দোষ হইল আমার। কি দোষ? বলে আমি আজ থেকে যৌবনকালে প্রায় 20-25 বছর আগে, আমি যখন কিশোর, আমি যখন যুবক, তখন আমার বাবা আমার একটা মোটরসাইকেল দিছিল। আমি এটারে খুব
দৌড়াইতাম, মাস্তি করতাম। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি কুকুরের ছানা শান্ত মনে নীরবে নিস্তব্ধে রাস্তায় দুধ পান করতেছে, তার মার দুধ পান করতেছে। আমি স্ব ইচ্ছায় নিজেই কুকুর থেকে মজা নেওয়ার জন্যে একটা চাকা আমি কুকুরের ছানার উপর দিয়ে উঠাইয়া দিলাম। সাথে সাথেই 2 টুকরা হয়ে গেছে। কুকুরের একটা বাচ্চা, আরো অনেক ছিল, একটা বাচ্চা হয়ে গেছে। তখন মাটা হাও মাও করে কাঁদতেছে, আর তার কান্না দেখে আমি হাসতেছি। এই ফিলিংস নিয়ে নিয়ে আমি যাইতেছি। আমার সন্তান যে আজকে মারা গেছে, আমার ওইটা মনে পড়ে গেছে যে একটা কুকুরকে স্বইচ্ছায় নিজে মারার কারণে আজকে আমার এই বয়সে এসে আমার যুবক সন্তানকে হারাইতে হয়েছে। সেই কুকুরের বদদুয়া, সেই কুকুরের বদদুয়া আজকে আমার সন্তানকে আমি হারাইছি। এমন হইতে পারে একটা কুকুরের জন্য এই ব্যক্তিটা যদি উপলব্ধি করতে পারে, এই মহিলাটা তো 8টা কুকুরের বাচ্চাকে পানিতে বস্তায় ভরে ফেলে দিয়েছে। এটা মানবতার কোনো প্রকারেই পড়ে না, অমানবিক কাজ করছে, আইনের আওতায় তো আনছে। কি বলবো, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। যাই হোক, সে যেন আর এমন কোনো কাজ না করতে পারে। পশুর সাথে বুবা, যাদের এহসাস নাই, এহসাস আছে কিন্তু মুতাকাল্লিম না, কথা বলতে পারে না, এদের সাথে অমানবিক আচরণ যেন না করে, সেই মুসলেকা দিয়ে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ পাক যেন এতটুকু আলোচনায় আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি, অনেক সময় হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ধর্মীয় বিষয়ে জ্ঞান প্রাপ্ত হলো, আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি, যাদেরকে ইলম আমি দিয়েছি, তাদের মর্যাদা জমিনে বাড়ায় দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। যারা ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হলো, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে, এদের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আরেকটু জোরে কন্যা কে? উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্যাদা, তাদের ফজিলত আমি আল্লাহ জমিনের মধ্যে বাড়ায় দিয়েছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যারা ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয়, এদের মর্যাদা আমি আল্লাহ জমিনে বাড়ায় দেই। যাদেরকে ধর্মীয় জ্ঞান দান করি, তাদের ফজিলত জমিনের মধ্যে বাড়ায় দেই। এই জন্যে আল্লাহর হাবিব বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা মুসলিম। সেই ধর্মীয় জ্ঞান, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন শিখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, বলেন সুবহানাল্লাহ। এটা 3 ভাবে ফরজ। যাই হোক, একটাই বলি, যতটুকু শিখলে হালাল আর হারাম তমিজ করা যায়, পার্থক্য করা যায়, ফরক করা যায়, পৃথক করা যায়, ততটুকু ধর্মীয় জ্ঞান শিক্ষা গ্রহণ করা শুধু পুরুষের জন্যে না, মুরব্বীদের জন্যে, মুরব্বীর জন্যে নয়, যুবকদের জন্যে, যুবক শুধু নয়, মুরব্বী যুবক নয়, মহিলাদের জন্যে, আমার মাদের জন্যে, বোনদের জন্যে, মুসলিম নরনারীর জন্যে, প্রত্যেকের জন্যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা আল্লাহর কোরআন পড়বে এবং পড়াবে, এই ধর্মীয় জ্ঞান নিজে শিখবে এবং অপরকে শিখাবে, নবীজি বলেন তারা জমিনে শ্রেষ্ঠ, তাদের মতন দামি মানুষ আল্লাহর জমিনে কেউ হইতে পারে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন দামি? পৃথিবীতে এমন কোন কিতাব নেই, পৃথিবীতে এমন কোন
বই নেই যেই বই পড়লে সওয়াব আছে, এর হাদিস কিংবা আয়াত দ্বারা কোনো প্রমাণ নাই। কিন্তু আল্লাহ পাক এমন একটা কিতাব পাঠাইছে যেই কিতাব পড়লে সওয়াব, পড়াইলে সওয়াব, শুনলে সওয়াব, শুনাইলে সওয়াব, হাত দিলে সওয়াব, হাতাইলে সওয়াব, একজনকে শুনাইলে সওয়াব। কোরআনকে বুকের মধ্যে নিয়ে যদি এইভাবে বুকের মধ্যে নিয়ে লাগায়, তারপরেও আল্লাহ পাক তাকে সওয়াব দান করে। এমন একটা গ্রন্থ, এমন এক কিতাব, যেই কিতাব পড়লে একটা হরফ পড়বে 10টা করে নেকি আল্লাহ তার আমল নামায় দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান কারা আল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিহি আশরু আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর হাবিব বলেন, যে আল্লাহর কুরআন থেকে একটা হরফ পড়বে 10টা করে নেকি তার আমল নামায় আল্লাহ দান করবে। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি এই কথা বলি না আলিফ লাম মিম এটা এক অক্ষর। আল্লাহর হাবিব বলেন, আলিফ লাম মিম এই যে পড়লো, 3টা হরফ সে তিলাওয়াত করলো, 3 দশে 30টা নেকি আল্লাহ তার আমল নামায় দান করলো। অনেকে বলে, হাদিসের মধ্যে আসছে, ও মুসলমান, রমজানুল মুবারকে যদি কেউ একটা হরফ পড়ে 70টা নেকি দান করে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি যে কতটুকু সওয়াব দেই এটার কোনো, আমি যাকে দেই কতটুকু দেই বিগাইরি হিসাব, তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহর কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, অনেকে বলে না। এটা যদি সত্য হয় তাহলে আমাদের এলাকার গ্রাম অঞ্চলে হাজার হাজার 2000 মানুষ হইলে একটা গ্রামের মধ্যে 2-3 জন আলেম খুঁজা পাওয়া মুশকিল। আছে না নাই? যারা কোরআনের অর্থ বুঝে না কিন্তু কোরআন পড়তে পারে, তাও 10-15 জন 20 জন। আর আলেম হইলে তো অর্থ বুঝে পড়ে 2-3 জন আর হাজার। এইটা যদি অর্থ হয় তাহলে এটা দাঁড়ায় যে কোরআন না পড়া সব সমান। কারণ গ্রামের মানুষ তো কোরআন অর্থ জানে না, কোন রকমে পড়তে জানে, অর্থ জানে না। যদি অর্থ না বুঝে পড়লে সওয়াব না হয় তাহলে তো যারা পড়তেছি সব বেকার, অযথা আমরা সময় কাটাইতেছি। অর্থ এটা দাঁড়ায় না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, না, কোরআন বুঝে পড়লে যেমন সওয়াব হবে, না বুঝে পড়লেও তেমন সওয়াব হবে। এটা বুখারীর হাদিস, এটা তাতাউল কুরআন লাহু আজরান। আল্লাহর কোন বান্দা কোরআন পড়তে জানে না কিন্তু পড়ার চেষ্টা করে, আল্লাহ পাক তারে 2টা সওয়াব দান করে। 1 নম্বর, সে পড়তে জানে না, পড়ার চেষ্টা করতেছে। 2 নম্বর, ঠেকে কিংবা তুতলায় যে পড়তেছে, এই জন্য আল্লাহ 2টা সওয়াব দিয়া মরণের পরে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীটাকে এক করে আল্লাহ এই বান্দাকে ডাইরেক্ট জান্নাতের মালিক বানিয়ে দিবে। কোরআনুল কারীমে কিছু হরুফে মুকাত্তাআত আছে যেগুলার অর্থ আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। অর্থ কেবলমাত্র শুধুমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। হরুফে মুকাত্তাআতের মধ্যে অনেক, আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, তাসিন, মিম, হরফে মুকাত্তা, কেউ জানে না এগুলার অর্থ। এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি অর্থ না বুঝে পড়লে সওয়াব না হয় তাহলে তো এগুলা পড়লে সওয়াব হবে না, ঠিক না? কিন্তু বিষয়টা এমন না। সওয়াব যে হয় এটার একটা দলিল আপনাদের সামনে পেশ করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, যার জীবনে আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। 99 বার যখন দেখছে, 100 বার পূর্ণ হবে, আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ
আপনাকে আর দেখি কি না দেখি জানি না, আল্লাহ এবার আপনার একটি প্রশ্ন করব, আমার একটু জবাব দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আহমদ ইবনে হাম্বল কি প্রশ্ন করবা বলো, আমি উত্তর দেব। আহমদ ইবনে হাম্বল স্বপ্ন যুগে জিজ্ঞেস করলেন, মা আহসানু বিতুরুকি ইলাইয়া, হে আসমানের মালিক, আপনার নিকটবর্তী বান্দা হওয়ার রাস্তা কোনটা? কোন আমল করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে, আপনার জান্নাতের মালিক হওয়া যাবে, সেটা আমি জানতে চাই। আল্লাহ পাক বলেন, বিতিলাওয়াতিল কোরআন। এ আহমদ ইবনে হাম্বল, আমার কোরআনকে, আমার কালামে হাকিমকে যে যত বেশি তেলাওয়াত করবে, সে তত বেশি আমার নৈকট্যশীল বান্দা হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। আহমদ ইবনে হাম্বল বলেন, বিফাহমিন আও বেলা ফাহমিন, আল্লাহ বুঝা তেলাওয়াত করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে, না না বুঝে তেলাওয়াত করলে আপনার নিকটবর্তী হওয়া যাবে? আল্লাহ জবাব দিলেন, বিফাহমিন বেলা ফাহমিন, বুঝে পড়লেও যেমন নিকটবর্তী হওয়া যাবে, না বুঝে পড়লেও তেমন নিকটবর্তী হওয়া যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহু আকবার। এই যে না বুঝে পড়লে যে সওয়াব হওয়া যায়, আহমদ ইবনে হাম্বলের বিশাল এই কথা থেকে বুঝতে পারলাম। কিন্তু না বুঝে পড়লেও যে আল্লাহ যে সওয়াব দেয়, জান্নাতি বানায়, তার একটা ওয়াকিয়া। হে বাজান, আমাদের মধ্যকার কিছুদিন আগে এমন একটা সময় গেছে, 2-3 গ্রাম মিলে একজন আলেমকে পাওয়া দুষ্কর ছিল, ঠিক কিনা? 4-5 গ্রাম মিলাইয়া একজন আলেম পাওয়া গেছে না। কেউ মারা গেছে, আগে বলছে জানাজা পরে হবে, গোসল করানো পরে হবে, আগে মুন্সি কোথায় আছে বা মোল্লা কোথায় আছে কিংবা হুজুর কোথায় আছে, উনাকে আগে খবর দিতে হবে, ঠিক না? কারণ নাই তো। যেমন শরীফুল ইসলাম সাহ হুজুরের ওই জমানার বা 2-3 গ্রামের মধ্যে একজন আলেম মুশকিল। আগাজী সাহ হুজুর এই এলাকার মধ্যে, তারপরে এই যে ইয়ার হুজুর আসলাম নাকি, ওই যে ওই জমানায়, ওই জামানার তারও আগের জামানায় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে স্বপ্ন দেখছে। আল্লাহ পাক ইমাম গাজ্জালীরে বলেন, গে ইমাম, আমার একটা মাহবুব বান্দা মারা গেছে, জানাজা দিবার মতন মানুষ নাই, তাকে জানাজা দেওয়ার জন্য তুমি ওই জায়গাতে চলে যাও। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম করে দেন। একটা আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান